85 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহু আকবার বলেন। হয় না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তার উপরে রাসূল ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। এরপরে শুধু তিনি নয়, তার সাথে যত মুমিন ছিল সবাই এর উপর বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগুলোর উপরে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপরে, ওয়া রাসূলিহি, তার রাসূলসমূহের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। ঈমান আনতে গিয়ে কোন নবী রাসূলের মধ্যে কোন মতানৈক্য, ইখতিলাফ, পার্থক্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার পরিচয় দেন, মুমিন যারা হবে বিশ্বাস করবে আল্লাহর উপরে, আখিরাতের দিবসের প্রতি, ফেরেশতাগুলোর প্রতি, কিতাব যেগুলো নাযিল করেছে সেগুলোর প্রতি। আল্লাহ পাক কোরআনে দলিল দিলেন। এখন আসেন হাদিসের মধ্যে আল্লাহ পাক কি দলিল দিলেন। সহিহুল বুখারীর বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, বারিসান ইয়াওমান লিন-নাসি ফাতাহু জিবরাইল ফাকালা, বিশ্বনবী একদিন লিন-নাসি, মানুষের মাঝে এরকম বসা ছিলেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি তার কাছে চলে আসলো। আসার পরে বলল, আল ঈমান মাল ঈমান, ঈমান কি? ঈমান কি? ঈমানের পরিচয় কি? ঈমান সম্পর্কে আমাকে একটু বলেন। তাহলে বিশ্বনবী বলেন, আল ঈমানু, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বা'থি। হযরতে বিশ্বনবী বলেন, মদিনাওয়ালা নবী বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, এরপরে কুতুবিহি, কিতাবসমূহের প্রতি ঈমান আনা, এরপরে বিশ্বনবী বলেন বিলিকাইহি, সাক্ষাতের দিবসের প্রতি ঈমান আনা, তার মানে কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনা। বিশ্বনবী আরো বলেন, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনা, ওয়া তুমিনা বিল বা'থি, এবং পুনরুত্থানের দিবসের প্রতি ঈমান আনা, তাকেই বলা হয় মুমিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিস থেকে ঈমানের পরিচয় বুঝলেন, ঈমানের সংজ্ঞা বুঝলেন। এখন আসেন, শুধু ঈমানদার হলে হবে না, ঈমানদারের ক্যাটাগরি আছে, পার্থক্য আছে, ঈমানের স্তর আছে। সবাই মুমিন একই স্তরের নয়। এই জন্য প্রকৃত মুমিন, সাচ্চা মুমিন, সত্যিকার অর্থে মুমিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক চমৎকার করে কোট করলেন, সত্যিকার অর্থে মুমিন, সাচ্চা মুমিন, প্রকৃত পক্ষে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর মুমিন তো যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, পুনরুত্থানের দিবসের প্রতি ঈমান আনে, সত্যিকার অর্থে মুমিন
আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার অর্থে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। আর তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের দর্স হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তাদের ঈমান